যাচ্ছে। আমরা যদি কথা বলতে চাই, 28 সেপ্টেম্বর শেরপুর জেলার যে পিপি মান্নান সাহেব আছে, উনি একজন পাবলিক প্রসিকিউটর হয়ে কীভাবে একটা ফ্যাসিস্টের দোসর সহসভাপতি আওয়ামী লীগের চন্দন কুমার পাল, তাকে আমরা শুনতে পেয়েছি গণমাধ্যমে এবং আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পেয়েছি। গোটা কত টাকা, কত কোটি, এটা আমরা মানে অ্যামাউন্টটা বলতে পারবো না, একটা বড় অ্যামাউন্টের বিনিময়ে ওইখানকার লোকাল নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সেই পিপি মিলে ওনাকে জামিন করে দিয়েছে। তার ধারাবাহিকতা তার 3-4 দিন পরে আমাদের সেই শহীদ পরিবারকে ওপেন থ্রেট দিয়েছে যে আপনার তাদের যে মামলাটা ছিল জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে আহত যে মামলাটা ছিল, সেই মামলাটা যেন ওনারা উঠাইয়ে নিয়ে নেয়। তো আপনারা দেখেন আমাদের ময়মনসিংহ বিভাগে যে 4টি জেলা আছে, 4টি জেলার যে সকল উপজেলা আছে এবং যে সকল উপজেলাগুলো আছে, সেখানে এখনও পর্যন্ত আমরা দৃশ্যমান, আমি আবারও বলি দৃশ্যমান ফ্যাসিস্ট এখনও প্রশাসনের সামনে ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে ওপেন থ্রেট দিচ্ছে, হুমকি দিচ্ছে। তো আমরা বলতে চাই, আমাদের আজকে এখানে বসার প্রথম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে সকল ফ্যাসিস্ট আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ, খুনি, নিষিদ্ধ সংগঠন যারা এখনো বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়নে ঘুরে বেড়াচ্ছে ওপেন, তাদেরকে এখনো প্রশাসন কি করতেছে না, এটা অতি দ্রুত গ্রেপ্তার করে দৃশ্যমান ব্যবস্থা দেখাবে। তারপর আমরা কর্মসূচি আমরা মানে থেকে বিরতি দিব কিনা সেটা আমরা ভেবে দেখবো, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা এটা শুনতে পাচ্ছি শুধু পুলিশ বাহিনী না, বিভিন্ন বর্ডার গার্ড দিয়ে বিভিন্ন বাহিনী যেমন বিজিবি বা বিডিআর বা যারা আছে বা যারা বর্ডার গার্ড দেয়, তাদেরকে একটা মোটা অঙ্কের টাকা দিয়ে তারা বর্ডার ক্রস করছে, এই করছে কিনা বলেন, বর্ডার ক্রস করছে। তো আমরা বলতে চাই এই নতুন বাংলাদেশে আমাদের 2000 শহীদ ভাইয়েরা রক্ত এই জন্যই দেয় নাই যে আবার আওয়ামী লীগকে সেই পুনর্বাসন করতে হবে। এবং আমরা আবারও বলি, আমরা জুলাই যোদ্ধারা হুমকি পাচ্ছে, শহীদ পরিবার হুমকি পাচ্ছে, বিপ্লবীরা হুমকি পাচ্ছে, একমাত্র এই আসিফ নজরুল এবং এই উপদেষ্টা মণ্ডলী, এই আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা, উনার অ্যাক্টিভিটিস তেমন দেখতে পাচ্ছি না, যার জন্য আজকে আমাদের এখানে বসতে হচ্ছে। আমরা তো শান্তিপূর্ণ অবস্থান করতে চাই, আমরা কেন রাজপথে থাকবো? আমরা পড়ার টেবিলে আমরা আমাদের কর্মসংস্থানে ফিরে যেতে চাই। সব শহীদ পরিবার আজকে আমরা যে এখানে বসেছি অনেক কষ্ট বেদনা নিয়ে বসেছি। এই যে এই বাচ্চাটা যখন শহীদ পরিবারের বাচ্চাটা যখন বলে যে বাবা, আঙ্কেল আমার বাবা তো এখন আমার জন্য মজা নিয়ে আসে না, কবে আসবে? এটার উত্তর কি আপনারা দিতে পারবেন? পারবেন? আপনারা যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেন, ওকে ফাইন, আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করেন, কোনো সমস্যা নাই। আগে আমাদের শহীদ ভাই যারা আছে তাদেরকে ফিরিয়ে দেন, আহত জুলাই যোদ্ধাদের যে অঙ্গহানি হারিয়েছে সেগুলো ফিরিয়ে দেন, তারপর আপনার আওয়ামী লীগ কেন সবাইকে নিয়ে আসেন, প্রয়োজনে আমরা আবারও রাজপথে আমরা শহীদ হয়ে যাবো, সমস্যা নাই। আমরা সেই দূষর হাসিনার বুলেটের সামনে কিন্তু দাঁড়িয়েছিলাম, কিনা বলেন, আমাদের সেইখান থেকে কিন্তু ফেরাতে পারেনি, কাজেই আমাদেরকে ফেরাতে পারবে। আমি আল্লুর মোহাম্মদ আয়াস, আমি একজন জুলাই যোদ্ধা, এটা হচ্ছে আমার প্রথম পরিচয়, ক্যান্সারজয়ী জুলাই যোদ্ধা। আর দ্বিতীয় পরিচয় হচ্ছে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির শহীদ ও আহত সেলের বিভাগীয় প্রধান ও সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছি। এটা কি অবস্থান কর্মসূচি নাকি অনশন কর্মসূচি? আমার অনশন, এটা আমার। আমি আল্লুর মোহাম্মদ আয়াস, আজকে 5 তারিখ দুপুর 12টা থেকেই আমি তো আপনার কোনো অনশনের প্রতিজ্ঞা গ্রহণ করেছি। এক ফোঁটা পানি খাবো না যতক্ষণ পর্যন্ত দৃশ্যমান আমাকে এখানে এসে বলবে শেরপুর জেলার এই ফেসিসগুলো অ্যারেস্ট হয়েছে, নেত্রকোনার এইগুলো অ্যারেস্ট হয়েছে, জামালপুরে এগুলো অ্যারেস্ট হয়েছে, ময়মনসিংহে এইগুলো অ্যারেস্ট হয়েছে, যখন বলবে তারা যে এই দৃশ্যমান না, আরে ভাই আপনারা এখন ভয় পান কে? যখন আমরা আন্দোলন করেছিলাম রাস্তা থেকে আপনারা আমাদেরকে হ্যান্ডকাপ পরাইছেন কিনা? আরে আমরা আপনাদেরকে তথ্য দেই, লোকেশন দেই, ঠিকানা দেই, তবু আপনারা এখনো অ্যারেস্ট করেন না। এই ব্যর্থতা তো আপনাদের, আমাদের না। আপনারা কেন অ্যারেস্ট করেন না? তার মানে কি বুঝে নিব আপনারা ফেসিস্টদেরকে পুনর্বাসন করতে চান? আচ্ছা, আপনাদের যে দাবি, আপনাদের যে অনশন, এই অনশন চলাকালীন আপনাদেরকে কেউ আশ্বস্ত করছে? প্রশাসনের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা তারা কেউ আসছিলেন কি? এখনো পর্যন্ত ওইভাবে আসেনি, কিন্তু আমাদের ময়মনসিংহ জেলার সদর থানার অফিসার ইনচার্জ স্যার আমাদের সাথে কথা বলেছেন কিছুক্ষণ আগে যে কী ব্যাপারে আমরা এখানে এসেছি। আমরা স্যারকে সার্বিক বিষয়ে আমাদের যে কর্ম অবস্থাটা এটা জানিয়েছি। স্যার আমাদেরকে বলেছেন এখানে আপনার হচ্ছে ডিআইজি কার্যালয় ময়মনসিংহ ডিআইজি স্যার আজকে এখানে নাই। তো আমাদের কথা হচ্ছে আমরা 36 দিনে আন্দোলন করে ফ্যাসিস্টকে সারা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। আমাদের এই আন্দোলন ময়মনসিংহ বিভাগ, এটা আমার বিভাগ। আমি যদি আমার বিভাগকে ফ্যাসিস্ট মুক্ত করতে পারি
তাহলে সবাই যদি সবাই বিভাগকে করে তাহলে আমরা কিন্তু পারবো ইনশাল্লাহ। তো আমরা আগে আমাদের বিভাগ ঠিক করব, তারপর অন্য ব্যবস্থা। যতক্ষণ পর্যন্ত দৃশ্যমান, আবারও বলি, আশ্বাস তো আমরা চাই না যে আমরা কর্ম করছি, হবে না। দৃশ্যমান এখানে এসে বলবে, ছবি দেখাবে, পোস্ট দেখাবে, এতগুলো ছেলেকে অ্যারেস্ট করছি, এতগুলো আওয়ামী লীগের দোসরকে অ্যারেস্ট করছি। আর অতি অবিলম্বে শেরপুরের শেরপুরের পিপিকে অতি অবিলম্বে বহিষ্কার করে আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে। এবং যে এখনো তাদের কতটুকু সাহস হয়, এখনো আমাদের শহীদ পরিবারদেরকে বাড়িতে ডেকে নিয়ে হুমকি দেয়, তাদের কত বড় সাহস! এই চলো রে চলো, রক্ত